গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা এখন লজ থেকে বের হব, বের হয়ে স্টেশনে যাব, স্টেশন থেকে ট্রেন ধরব। ট্রেন ধরে আমরা নিউ কোচবিহারে গিয়ে শনিবার রাত্রি 2:30টাতে আমাদের রাইড টাইম রয়েছে। আমরা বিবেক এক্সপ্রেসে যাচ্ছি, যে ট্রেন নাম্বার 22-503। আমাদের কোচ নাম্বার A1, সিট নাম্বার 47-48। তো দেখতে থাকুন আজকের এই ব্লগটি, আশা করি আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকুন। টাটা। আমরা বেরিয়ে পড়েছি, অটোতে উঠে গেছি। এই যে দেবায়ন, আমরা আসছি। আমরা এখন অটোতে উঠে গেছি। বাই বাই। কোথায় যাচ্ছ তুমি? বাবা কোথায় যাবে তুমি? দিনহাটা। কবে যাবে? কাল বাদ পরশু। ঠিক আছে। আসছে ট্রেনটা, এটা আমাদের ট্রেন চলে এলো, বিবেক এক্সপ্রেস। দেবায়ন দাঁড়িয়ে আছে, দেবায়ন দাঁড়িয়ে আছে। আমরা অনেক কষ্ট করে আমার বাবা উঠেছে ট্রেনে। বাবা অনেক কষ্ট করে উঠেছো? তাই? কেমন লাগছে ট্রেনে? ভালো লাগছে তো? না, আমরা ট্রেনে উঠে গেছি, এখন তো চাপটা কম আছে। 3 ग्लास मतलब मोबाइल टीवी वाला से 3 ग्लास যাই হোক, मतलब मोबाइल लगता स्क्रीन है। बड़ा दिखेगा 3 ग्लास যাচ্ছি, 3 বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দিগন্ত সাহা কোথায় যাচ্ছেন? এই যে কোথায় যাচ্ছেন আপনি? আমি ভেলোর ছেড়ে দিনহাটা যাচ্ছি। আচ্ছা, কবে পৌঁছাবেন? শনিবার রাত 2:30 আমাদের রাইট টাইম রয়েছে ট্রেনের। এখন দেখা যাক, আমরা সকাল 10টা ট্রেনে চাপলাম। এখন পৌঁছতে যদি লেট করতে পারে, এই মুহূর্তে খাবারটা বলতে অর্ডার পারছি না। বর্তমানে
10-15 মিনিট লেটে চলছে ট্রেন। আচ্ছা, ডিনারটা অর্ডার করবেন কখন? ডিনার রাত্রে, তারপর লাঞ্চ দেবো আপনাকে। ও, লাঞ্চ দেবেন? ও, থ্যাংক ইউ। ভেবেছিলাম দেবেন না। দেবায়নের মা লাঞ্চ করছে নাকি? কি দিয়ে খাচ্ছ বাবা? চিকেন? আর তুমি কি মাছ দিয়ে খাচ্ছ না? যাই হোক, আমরা লাঞ্চ টাঞ্চ করে বসে আছি, প্রায় অনেকটা চলে এসেছি, প্রায় 330-40 কিলোমিটার অলরেডি আমরা কাঠবাড়ি থেকে দূরে চলে এসেছি। ট্রেন রাইট টাইমই চলছে।
যাই হোক, আশা করি হয়তো আমরা রাইট টাইমে পৌঁছে যাব। দেখা যাক, এখন রাস্তার ব্যাপার। বসে আছে মলিশের, লাঞ্চ করে একচোট ঘুমিয়ে নিল। কেমন ঘুমালে? ভালো। খুব ভালো ঘুমিয়েছে। ছেলে ওপরে ঘুমাচ্ছে, ছেলেকে ওপরে রেখে দিয়েছি। একটু দেখাচ্ছি আপনাদেরকে ছেলেকে, দেখুন সেই ঘুমিয়েছে, কম্বল গায়ে দিয়ে ঠান্ডাতে সেই ঘুমোচ্ছে। আমরা এখন আরও একটি স্টেশনে ঢুকছি। স্টেশনটির নাম অঙ্গলি। এই স্টেশনটি কাটপাটি জাংশন থেকে 363 কিলোমিটার দূরে। আমরা ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘতম রেলপথের যে ট্রেনটি চলে, বিবেক এক্সপ্রেস, এই ট্রেনে রয়েছি। প্রায় কন্যাকুমারী টু ডিব্রুগড় 4153 কিলোমিটার এই ট্রেনটি অতিক্রম করে। খুব ভালো সার্ভিস, এখনো পর্যন্ত রাইট টাইমে চলছে। আমরা এলাম এখন অঙ্গলি নামে একটি রেল স্টেশনে। এই মুহূর্তে রয়েছে বিজয়গড়া জাংশন। ট্রেন রাইট টাইমে রয়েছে বিজয়গড়া জাংশন। এখানে 10 মিনিটের জন্য ট্রেন দাঁড়িয়েছে। 10 মিনিট পরে আবার ট্রেন ছেড়ে যাবে। ওই যে দেখা যাচ্ছে দেবায়ন কি ভেতরে বসে আছে। এখন আমরা চলে এলাম রাজমুন্ডি। দেবায়নের মা ডিনার করছে। রাজমুন্ডি থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে রাজমুন্ডি রেলওয়ে স্টেশন। মর্নিং, এখন সকাল 7টা বেজে 8 মিনিট। আমরা এসে দাঁড়ালাম ভুবনেশ্বর। ভালো রাতের ঘুম হয়েছে, প্রবলেম হয়নি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। এখন বাজে সকাল 7টা 8। তোমার হ্যাঁ, ঘুম হয়েছে। উপরে মাঝখানে ঘুম হচ্ছিল না, কেমন লাগছিল, পরে নিচে নেমে এসে আবার ঘুমিয়েছে। ঠিক আছে। দেখুন কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর দৃশ্য। অপূর্ব পাহাড়টা কিন্তু, না দেখো, সত্যি কথাই কি সুন্দর দেখছিস বাপি। দেখ পাহাড়টা দেখ। ওহ, অসাধারণ। ওই জায়গাটা বন্ধ করে দিবে।
খড়গপুর জাংশন। খড়গপুর জাংশন, এই স্টেশনে শুটিং হয়েছিল। আমরা চলে এসেছি খড়গপুর জংশন, ঠিক রাইট টাইমই রয়েছে ট্রেন। আমরা কাঠপাড়ি জাংশন থেকে 1617 কিলোমিটার পথ অতিক্রম করলাম। আমরা টোটাল 2414 কিলোমিটার পথ অতিক্রম করব। যাই হোক, আমাদের ট্রেন এখনো রাইট টাইম রয়েছে, দেখা যাক। আরও 800 কিলোমিটার অ্যাপ্রোক্স আমাদের রয়েছে ট্রেন জার্নি। যাই হোক, অনেকদিন পর বাড়ি ফিরছি, বেশ ভালো লাগছে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটি কাক চলে এসছে, কাক। আয় যাবি ট্রেনে? আয় চলে আয়, চলে আয় ট্রেনে, দেবায়নের সঙ্গে নিয়ে যাবো তোকে। দেখুন বন্ধুরা, কি অবস্থা! প্রচন্ড বৃষ্টিতে সব ভরে গেছে, জলে জলাকার। আমরা বর্ধমান পেরিয়ে এসেছি, আমাদের ট্রেন এখনো রাইট টাইম চলছে। আর কিছুক্ষণ পর আমরা বোলপুর শান্তিনিকেতন ক্রস করব। দেখুন গাছগুলো ডুবে গেছে, দেখেছেন? দেখতে পাচ্ছেন গাছগুলো পর্যন্ত ডুবে গেছে, কি জলে জল। আমরা এখন ক্রস করব বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন। আমরা এখন ক্রস করব। এই হলো বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন। আমরা ক্রস করছি বোলপুর শান্তিনিকেতন। ক্রস করে গেলাম বোলপুর শান্তিনিকেতন। তো বন্ধুরা, আমরা নিউ কোচবিহারে নামলাম। আমাদের ট্রেন মাত্র 37 মিনিট লেট ছিল। তো আজকের এই ব্লগটি এখানে শেষ করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ।